ভোরের সূর্য আলো ছড়াতে না ছড়াতেই ভেসে আসা পাখির কিচিরমিচির যেন বিস্তৃত এক জলাশয়ের গল্প বলে। সেই জলাশয়ে সুন্দর সময় কাটাচ্ছে পরিযায়ী পাখির দল। বলছিলাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি পর্যটন অঞ্চল খ্যাত মৌলভীবাজারের বৃহত্তম বাইক্কাবিলের কথা। প্রতি ঈদেই এখানে লোকে লোকারণ্য থাকলেও এবার বিরাজ করবে শুনশান নীরবতা। বাইকালে স্টাগানা বিল দেখাশোনা করি যে স্পট বন্ধ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে। আর পরেও আসে মোটামুটি, তারা বাইরে চলে যায়। এটা স্পট বন্ধ, সবাই বন্ধ করে এইটা খুলা দেবেন না, এটা তো নির্ধারিত কোনো শেষ করা হয়েছে না। যেহেতু ঈদ আসতেছে, প্রায় 1.5 মাস যাবত বন্ধ আছে, এই পর্যন্ত বন্ধ চলতেছে বাইকাবিল। তো যেহেতু ঈদ আসতেছে, ঈদের সময় মানুষের সমাগম বেশি হয়। তো আমার মনে হয় আমার একটা প্রস্তাব যে বাইকাবিলের নির্দিষ্ট একটা জায়গায় পর্যটকরা ফিরে রাখার দরকার আমি মনে করি। আর কিছু জায়গা আছে এটা মানে সব থেকে দূর, অর্থাৎ যেখানে ফাঁকি এবং মাছ বেশি থাকে সেই জায়গায় লোক সমাগম বন্ধ থাকবে, আর যেখানে একটু ফ্রি আছে ওই জায়গায় মানুষের একটু চলাফেরা থাকবে, মানুষ দেখতে পারলো বাকি। সব পর্যটক সেন্টার গুলো কিন্তু খোলা আছে, যেমন লাভাসুরা বলে অন্যান্য যেগুলা সিলেটের আছে সবগুলোই পর্যটকরা আসতেছে। বৃহত্তম বাইক্কাবিল টানা 1.5 মাস ধরে বন্ধ রয়েছে, পর্যটক প্রবেশ নিষিদ্ধ। গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করে যাওয়ার পর এটি বন্ধ করে দেওয়া হয়। হাইল হাওর অন্তর্গত সরকারের বৃহত্তম বাইক্কাবিল অভয়াশ্রম চাপড়া, মাগুরা ও জাদুরিয়া বিলের 100 একর জলাভূমিতে 2003 সালে স্থায়ী মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়। যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে টুরিস্টদের কাছে অন্যতম একটি জায়গা হচ্ছে বাইক্কাবিল। তারা বাইক্কাবিল দেখতে যায়, কিন্তু আপনারা সকলেই জানেন এটা একটা সংরক্ষিত এলাকা, অভয়াশ্রম, এবং সেই হিসাবে এটা সংরক্ষিতই আছে। জনসাধারণের যে অবাধ চলাফেরা সেটাতে এখানে নিরুৎসাহিত করা হয়েছে। তবে টুরিস্ট যারা দর্শনার্থী তারা ওই নির্দিষ্ট এলাকার বাইরে থেকে তারা পাখি কিংবা ওই এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করতে পারবেন দূর থেকে। একবারে পানির কাছাকাছি বা নির্দিষ্ট অভয়াশ্রমের ভিতরে হয়তো প্রবেশ করতে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে।